হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইপাঠশালা স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা জানবো স্থির তড়িতাদান সম্পর্কিত কুলম্বের সূত্র। আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী তড়িতাদান পরস্পরকে আকর্ষণ করে। কুলম্বের সূত্র থেকে আমরা এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান জানতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই কুলম্বের সূত্র কি বলছে। যদি আমরা ধরে নিই দুটি তড়িতাদান আছে Q1 Q2, যদি তাদের আধান একই হয়, মানে যদি তারা দুজনই পজিটিভ তড়িতাদান যুক্ত হয়, তাহলে তাদের মধ্যে কি বল হবে? বিকর্ষণ বল হবে। এবং তারা যদি বিপরীতধর্মী তড়িতাদান হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল হবে। এই বিকর্ষণ বল বা আকর্ষণ বল আমরা এই কুলম্বের সূত্র থেকেই বের করতে পারি। তাহলে এই সূত্রটা এলো কি করে? কুলম্বের সূত্র থেকে আমরা পাই যে আকর্ষণ বল বা যে বিকর্ষণ বল বা যে আকর্ষণ বল, সেই বল নির্ভর করে কিসের ওপর? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2, মানে আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তো এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব F is equal to or F varies Q1 Q2 by R square। ঠিক আছে, তাহলে আমরা পেলাম F varies Q1 Q2 by R square। যদি আমাদের এই সমানুপাতিক চিহ্নটি তুলতে হয়, তাহলে কি দিতে হবে? একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক আনতে হবে এবং সেটাকে বলা হয় কে। এই যে কে, এই কেটাই হচ্ছে এই সূত্রের বা কুলম্বের সূত্রের ধ্রুবক। ওকে, বা এটাকে স্থির তড়িৎ ধ্রুবকও বলা হয়। ঠিক আছে, এবার তোমাদের কাছে প্রশ্ন, এই যে কে এর মান, এই কে এর মান এসআই পদ্ধতিতে কত এবং সিজিএস পদ্ধতিতে কত? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।